কি হয়েছে? উঠছেন কেন? মিয়া বলেন মোশাররফ ভাই আসেন আসেন। এই দ্বিতীয়বার দেখা হলো এবার। ভালো আছেন আপনি? মোশাররফ ভাইয়ের সাথে আমার এবার আরেকবার দেখা হলো যে দিনের মাহফিলে ওটা হলো ইয়াতে 4 নম্বরে। হ্যাঁ, অনেক মানুষ সেখানেও। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ আমাদের মোশাররফ ভাইকে জাতীয় নেতা বানিয়ে দিক। আরো আসতে কন না আমিন। মানুষের জন্য যদি আপনি দোয়া করেন, আপনার দোয়াটা কবুল করবেন কে? আল্লাহ। আমাদের এক মোশাররফ ভাই ছিলেন, উনি অসুস্থ হয়ে গেছেন, অনেক বয়স হয়েছে। ওনার ছেলে দেখা করছিল ওদিন দাউদকান্দিতে। আমরা যদি একতাবদ্ধ থাকি, বাংলাদেশ কোনো ফ্যাসিস্টের আন্ডারে যাবে না, ঠিক কিনা? কোনো খুনই আমাদের দেশে আর ঢুকতে পারবে না। বিগত 17 বছর আমরা কথাও বলতে পারিনি, মানুষের সামনে আসতে পারিনি, তাফসির মাহফিলগুলো ঠিক মতো করতে পারিনি। আপনাদের এই বগুড়াতে আমি গাবতলীতে প্রোগ্রাম না করে ফিরে গেছি। 14টা মামলা আমার বিরুদ্ধে ছিল, আর এখন তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আমরা সেই আল্লাহর কথা বলবো। সময় আছে তো? আমি শেষ করে দিই। কত সুন্দর উদার মানুষ, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, কি করছ? এই পারে একটু বেশি কথা না, ভালো ভালো, আমার ভাইরাও ভালো। প্রাক্তন চিফ হুইপ কি নাম? জয়নাল আবদিন। কিয়ের বিএমপি করো? কসুর বিএমপি করে, কিচ্ছু জানে না। জয়নাল আবদিন ফারুক, যাকে সারা বিশ্ব চিনে, এই ফারুক ক্যাপিটাল হিন্দু অফিসার, ঠিক কিনা? কত বড় ধৃষ্টতা চিন্তা করেন। একটা পুলিশের অফিসার পার্লামেন্টের চিফ হুইপের গায়ে হাত তোলে। কতটা বার বেড়েছে, কারণ আমরা মুসলমানরা ইসলামের উপর থেকে সরে গেছি। আমরা যদি এখনো ঐক্যবদ্ধ হয়ে যাই, আমাদেরকে বিজয় দান করবেন কে? নামাজে যেইভাবে থাকি সমাজে ওইভাবে থাকবো, ঠিক আছে না নাই? এক হয়ে থাকবো। আমাদের নামাজ এক, রোজা এক, কালেমা এক, নবী এক, আল্লাহ। আল্লামা সাইদির জন্য সবচেয়ে কেঁদেছেন একজন নেত্রী, কি নাম? এই খালেদা জিয়া। কারণ তিনি যখন 2001 সালে ক্ষমতায় আসছিলেন, আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়ে দিয়েছে। সবচেয়ে বেশি খবর রাখতেন কি অবস্থায় জেলে আছে, ছেলেদেরকে ফোন করতেন, আব্বুর অবস্থা কেমন, কি অবস্থা আছে। কানতে কানতে তিনি আমাকে অ্যানি ফোন করছে। অ্যানি আমার নাতি হয়, হ্যাঁ আমার নাতি, ওই বাড়ি আমার পাশেই। তো অ্যানি আমাকে ফোন করছে, বলছে নানা আপনি কোথায়? আমি বলছি তুই কোথায়? কয় আমি ম্যাডামের পাশে। ম্যাডাম কাঁদতেছেন খুব, সাইদি সাহেবের জন্য খুব কাঁদতেছেন। আমি বললাম যে তুই ম্যাডামকে সালাম দে, আর আমি ওনার নাম ধরে দোয়া করব, আল্লাহ যেন ওনার থেকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। এত একজন কোরবানি দেয়া মানুষ, আপনার খুঁজে দেখেন এই ফ্যামিলির সারা বাংলাদেশে কোথাও একটা ঘরও নাই। আর্মি ক্যান্টনমেন্টে যেটা ছিল 31 বছরের স্মৃতি, সেখান থেকে টেনে হিসেবে এই দেশ নেত্রীকে বের করে দিয়েছে। সারাটা রাত সারাটা দিন তিনি কেঁদেছেন আর বলছেন আমার বিচার আমি কাউকে দিব না। কাকে দিলাম? কাকে দিলাম? বিচার হয়েছে কিনা? কথা কন না কেন? উনি তো দেশে আছেন, কিন্তু ওটা দেশেই নাই, ওর কোনো কর্মীও নাই। ওরা ওনাকে একলা ঘর ছাড়া করেছে, আল্লাহ তাদের গোষ্ঠীকে বাড়ি ছাড়া করে দিয়েছে, দেশ ছাড়া করে দিয়েছে। বিচারের আসল মালিককে। মর্যাদা কি দেখেন। খালেদা জিয়া এবার যে প্লেনে করে লন্ডন গেলেন, এরকম প্লেন সারা পৃথিবীতে আছে 5-6টা, হাতে গোনা। এয়ার অ্যাম্বুলেন্স যেটাতে চড়ে পৃথিবীর সবচেয়ে নামি দামি লোকেরা। ওদিকে চলে মিস্টার ট্রাম্প, এদিকে চলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, এদিকে চলে কুয়েতের সবচেয়ে আমির আরব আমিরাতের। সেটাকে স্পেশালি তার জন্য পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। চিকিৎসার ব্যবসা করে দিয়েছেন কে? আর এখন শুনলাম ওনার নাকি
ইন্ডিয়াতে কোনো চিকিৎসা হচ্ছে না। আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা কোরআনের দুশ্মন আমরা তার বন্ধু হতে পারি না। রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনী ঢুকাইছে, ঠিক না বা ঠিক? একই লাইনে আওয়ামী লীগ, বিএমপি, জামাত, চরমনাই, আটরশি, 14 রশি, আর কি, হ্যাঁ, আহলে হাদিস, তারপরে হেফাজত, তবলিগ, শশিনা, সব এক লাইনে আছে না নাই? কিন্তু কোনো ঠেলাঠেলি, কারণ ওটা কার লাইন? কার জন্য লাইন ধরেছি? আল্লাহর জন্য। এইভাবে সমাজে যদি মিলে থাকতে পারতাম, কোনোদিন হাসিনার মতো বেয়াদব মাথায় বসতো না, ঠিক না ঠিক? মাদ্রাসা বংশের চেয়ারম্যান দিছে হিন্দুরে। কোথায় ছিলেন আপনারা? টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল পাঠাইছে হিন্দু। এরপরে আওয়ামী লীগ, বিএনপি সব একসাথে হয়ে কইছে তোর নমসূত্র, তোর একদিন আর আমগো একদিন। ওইটা দিছে দৌড়। সচিবালয়ে 1400 আসন, এর মধ্যে 950 দিছে হিন্দু করে। কি প্রীতি ওনার হিন্দুদের জন্য। সারা বাংলাদেশের 64টি জেলা, 64 জেলার 65 জেলার ডিসিএসপি কি ছিল? কথা কন না কে? চিফ হুইপ বাংলাদেশ পার্লামেন্টের কি নাম? বিগত সরকারের আমলে বিএমপি ছিল নিরাপত্তাহীন, ঠিক না বে ঠিক? বাড়িতে ছিলেন? বাড়িতে ছিল না। জামাত ছিল নিরাপত্তাহীন। এখন দুই দলকে নিরাপত্তা দান করেছেন কে? আরো জোরে বলেন। যারা মানুষের নিরাপত্তা নষ্ট করেছে তাদের নিরাপত্তা নষ্ট করে দিয়েছেন কে? আমরা তো কেউ বলি নেই ভাই আওয়ামী লীগ তুমি ভাগো, বলছি? আরে কথা কন না কেন? হাসিনাকে ভাগাইতে আমরা কে বলছি? কে ভাগাইছে? কে ভাগাইছে? আপনি যদি কারো সুখ নষ্ট করেন, আপনার সুখ নষ্ট করে দিবেন কে? আপনি যদি কাউকে খুন করেন, আপনাকে দুনিয়া থেকে বিদায় করার ব্যবস্থা করবেন কে? জমিন কার? আমরা কার? সৃষ্টি করেছেন কে? তাহলে তুই খুন করার কে? কে তুই খুন করার? রাসূল বলতেন আল্লাহর ক্ষমতা যারা হাতে নেয় তাদের উপর গজব নাজিল করেন কে? পানির মালিক কে? ভাতের মালিক কে? কোন এক নেতা বলেছেন ভাতেও মারবো, পানিতেও মারবো। আল্লাহ বললেন তুই মারার কে? আমার গোলামদেরকে আমি ভাত দেই, আমি পানি দেই, ঠিক না বে ঠিক? সেই আল্লাহর প্রশংসা করবেন তো? করবেন তো? প্রশংসার সবচেয়ে বড় জায়গা হলো নামাজ। সবচেয়ে বড় জায়গা কি? নামাজ। হাত বেঁধেই পড়ি আলহামদুলিল্লাহ রব্বিল আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন। 3 বার প্রশংসা। কয়বার? 3 জোড়া প্রশংসা করছি। আলহামদুলিল্লাহ রব্বিল আর রহমানির মালিকি। জাতীয় পার্টির মতো। জাতীয় পার্টি সব দিকে আছে। গত 17 বছরে ওনার সাথে ছিলেন, এখনো আছে নাকি? এগুলো বিস্ফোড়া। একটাতে থাকবা। কোরআনের মা কোন সূরা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? মায়ের হক বেশি না বাপের হক বেশি? তো এত দেরি হলো কেন? সূরা ফাতিহা সবচেয়ে সওয়াবের সূরা, সবচেয়ে বরকতময় সূরা। সবচেয়ে বেশি পছন্দ করেন কে? কোন সূরা ছাড়া নামাজ হয় না? মা ছাড়া যেমন সংসার চলে না, সূরা ফাতিহা ছাড়া তেমন নামাজ হয় না। সূরা ফাতিহার ভিতরে 7টা আয়াত। এই 7টা আয়াত যারা মানবে 7টা জাহান্নাম তাদের জন্য আল্লাহ হারাম করে দিবে। সূরা ফাতিহা যারা পড়ে তাদের সাথে কথা বলেন কে? তাদের দোয়াগুলো কবুল করে নেন কে? অর্ধেক কোরআনের সওয়াব দিয়ে দেন কে? মনে কষ্ট আসলে সূরা ফাতিহা পড়লে কষ্ট দূর করে দিবেন কে? তাবিজ বাঁধবেন না, তাবিজগুলো খুলে ড্রেনে ফেলে দিবেন। কোন নবী তাবিজ বাঁধতেন না। সৌদি আরবে গেলে পুলিশেরা কি করে? এরকম করে হাতায়। গেছেন আপনি?
গেছেন না? কি করে? হাতায় না? কি দেখে? কি দেখে? তাবিজ পাইলে কি করে? খোল খোল, এখলা তাবিজ খোল। আমার সাথে গেছে এক মোড়া, মোড়ার হাতে যে তাবিজ আমি দেখিনি, পুলিশ দেখছে। মোড়াদের ধরতে গেছে, মোড়া দিছে দৌড়। এখন মোড়া দৌড়ানো আর হাতি দৌড়ানো তো সমান। এর কারো উপরে যদি মোড়া পড়ে শেষ। খেলাম এক সরতা, এই পুলিশ দাঁড়া, মা বিকম কি হয়েছে? দৌড়াসকে? এ তো তোর মেহমান, মেহমানকে সম্মান কর। কয় না, হাতে তাবিজ আছে, খুলে দিতে কর। আমি কলাম এই মোড়া তাবিজ খোল। তাবিজ খুলছে, পুলিশ ঠান্ডা। আমি বললাম কি সোয়াব হইল? পুলিশ বলছে কারো হাতের তাবিজ খুলে নিলে তার শরীরের বিনিময়ে আমাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। 11 জন লোক রাসূলের কাছে ইসলাম গ্রহণ করতে আসছে। কয়জন? 11 জন। 10 জনকে পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, একজনকে পড়ায় নেই। তিনি বললেন হোয়াট ইজ মাই ফল্ট, মা হুয়া কুসুরি, আমার অপরাধ কি? রাসূল বললেন তোমার হাতে তাবিজ, তাবিজ খুলে ফেলো। তাবিজ থাকা অবস্থায় তোমারে পড়াবো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সা আমারে দিলে সবাই রে দিতে হইবে। রাসূল যখন কোনো সমাবেশে বসতেন কিচ্ছু খাইতেন না, খাইলে সবাইকে দিয়ে খাইতেন রাহমাতাল লিল। আমি তাও অনুমতি নিয়ে রাখছি, খাইলে জায়েজ আছে তো? আপনি একটা ফু দিয়ে দেন, সবাই স্টেজে দিয়ে। তা না হলে আমি খাবো আর একজনের নজর দিবে, হুজুরের পেট আল্লাহর রহমতে। হ্যাঁ, এখন আমরা কোরআন থেকে কথা শুনবো। 2 নম্বরে রাসূল কোন সূরাটা বেশি পড়তেন বলেন? সূরা ফাতিহার পরে সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? এগুলো জেনে রাখবেন। কোরআনের আলোচনা যেহেতু কোরআন কেন্দ্রিক থাকবেন, ঠিক কিনা? রাসূল প্রতিদিন কয় পারা কোরআন পড়তেন বলেন? 5 পারা। কয় পারা? আলেমদের 5 পারা পড়া উচিত। এই যে আলেম, আলেম কয় পারা? আর আপনারা পড়বেন 1 পারা। পারবেন তো? বলবেন যে পড়তে পারি না। পড়তে পারি না বলতে কিছু নাই। এখন মোবাইল মামার কাছে সব আছে না নাই? বাস ট্যাপটা ওপেন করে। রাসূলও পড়তে পারতেন না, রাসূল পড়তেও পারতেন না, লিখতেও পারতেন না, কিন্তু সেই নবী সবচেয়ে বেশি কোরআন পড়েছেন, ঠিক কিনা? সেই নবী নিজের নামটাও লিখতে পারতেন না, কিন্তু সারা দুনিয়ার জ্ঞান তাকে দান করেছেন কে? আল্লাহ। এখন যারা বলবে আমরা পড়তে পারি না, এটা কোনো ওজোর না। তুমি মোবাইলে অনেক কিছু দেখো, কোরআন দেখলা না কেন? ঠিক না বে ঠিক? ওমান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشرهم يوم القيامة أعمى। সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন যে কোরআন পড়ে না, কোরআন থেকে মুখ ফিরায়, নামাজ থেকে মুখ ফিরায়, পর্দা থেকে মুখ ফিরায়, মানুষকে শান্তি দেয়া থেকে মুখ ফিরায়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে অন্ধ করে উঠাবেন। কি করে? অন্ধ। তিনি বলবেন আল্লাহ লিমা হাশারতানি আমি ওয়াকাদ কুনতু বাসীরা, why you brought me as a blind person, I was very good eye-sighted person, আপনি আমাকে অন্ধ করে তুললেন কেন? আমি তো সুন্দর দুটি চোখওয়ালা মানুষ ছিলাম। আল্লাহ বলবেন ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আমার অনেক আয়াত তোমাকে দিয়েছি, 6666টি আয়াত দিয়েছি, দেখো নাই। আমার আয়াত তুমি ভুলেছিলা, আমিও তোমারে ভুলে গেলাম। আল্লাহ আমাদেরকে, আল্লাহ আপনি মনে রাখবেন আমরা আপনার জিকির করছি লা ইলাহা মুহাম্মাদুর। আমরা কোরআন পড়ব তো, পড়ব তো, শুনবো তো। পৃথিবীতে এরকম আর একটা কিতাবও নাই। ধরলে সোয়াব, শুনলে সোয়াব, দেখলে সোয়াব।
কাছে গেলে সোয়াব, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে কোরআনের প্রেমিক বানায়া দেন। 2 নম্বরে পড়তেন কুল হু আল্লাহু আহাদ। এটা 3 বার পড়লে কয় পারা? 30। 3 বার পড়লে 30 পারা। কয় পারা? 30 পারা। আর 10 বার পড়লে জান্নাতে বাড়ি হয়ে যায়। বাড়ি করতে চান তো? বাড়ি করতে চান? কোথায়? কোথায়? এখানে কয়দিন থাকবেন তার কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় মারা যেতে পারেন, ঠিক কিনা? এই দুনিয়ার কোনো ভরসা নাই। আসল দুনিয়া কোনটা? আখিরাত। ওখানে বাড়ি বানাতে হবে, বাগান বানাতে হবে, নদী বানাতে হবে। রাজি আছেন তো? সূরা ইখলাস 10 বার পড়বেন, বাড়ি বানায়া দিবেন কে? আল্লাহ। নামাজে দাঁড়াবেন, লেগে লেগে দাঁড়াবেন, জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আল্লাহ। 12 রাকাত সুন্নত দৈনিক পড়বেন, জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আল্লাহ। আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেল, আপনার প্রিয় ছেলে, প্রিয় বিবি, প্রিয় মা, প্রিয় বাবা, চিৎকার করে কাঁদলেন না, বিলাপ করলেন না, চুল ছিঁড়লেন না, নীরবে চোখের পানি পড়বে আর বলবেন ইন্না লিল্লাহি। তাহলে আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? আল্লাহ। ওই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল। এই 4টা কাজ করবেন তো? মনে থাকবে 4টা কাজ? নামাজে দাঁড়িয়ে কি করবেন? লেগে লেগে দাঁড়াবেন। কুল হু আল্লাহ কয়বার পড়বেন? 10 বার। কয়বার? 10 বার পড়তে কতক্ষণ লাগবে? 2 মিনিট অথবা 3 মিনিট। আপনারা মাশাআল্লাহ যে দ্রুত পড়তে পারেন, আপনাদের মতো দ্রুত হাফেজেরও পড়তে পারে না। এত জোরে তসবিহ পড়ে, মুখই লড়তে পারে না। আমি কই ভাই মুখ বন্ধ কেন? ভিতরে চলতেছে। হাতে তসবিহ। বললাম বাবা কেমন আছেন? খুব ভালো। কি করতেছেন? কয় ভিতরে চলতেছে। তুই ভিতরে কি 2 in 1 ফিট করছ? তুই পাগল কোথাকার? তোর ঠোঁট লড়ায় না কেন? রাসূল বলছেন যারা জিকিরের সময় ঠোঁট লড়ায় আর আঙ্গুলে গনে, আল্লাহ নিজে তাদের সাথে থাকে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এটা গনবেন আর এটা লড়বে, ঠিক না? ঠিক। ঠোঁট বন্ধ রাখার কোনো প্রয়োজন? বন্ধ রাখলে তো আপনার সুবহানাল্লাহ হয় কেমনে বলেন তো? হবে না। হবে? হবে না। তো কেমনে পড়েন আপনি সুবহানাল্লাহ? ওই যে আওয়ামী লীগের এমপি একটা আছে, কথা বন্ধ হয়ে গেছে, এরপরে ওকা ওকা ওকা, নৌকা আর কইতে পারে না। কি নাম ওইটার? ওটা পার্লামেন্টে স্পিকারের কয়, স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকারকে আপনার সাথে কি আমার বৈবাহিক সম্পর্ক হইয়াছে নাকি? আপনি আমাকে শালা বলতেছেন কেন? ঢাকার কথাই কি? বাপও শালা, পোলাও শালা। বাপ পোলারে কয় আবে হালা কই গেছিলি? পোলা কয় বাবা হালা বইলা গেছ। এটা ওদের দোষের না, এটা এইভাবেই কয় তারা। আমরা সুন্দর কথা বলবো, রাজি আছি তো? জিকির করব কার? আল্লাহ। প্রথম জিকিরের নাম কি? প্রথম জিকিরের নাম কোরআন। কি নাম? দ্বিতীয় জিকিরের নাম নামাজ। দ্বিতীয় জিকিরের নাম কি? অযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লাহ। জিকির যদি করতে চাও নামাজ পড়ো। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির হয়ে যাবে, ঠিক কি না? 3 নম্বর জিকির হলো লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আকবার। এই 3-4টা হলো শ্রেষ্ঠ জিকির। প্রথম জিকির হলো কোরআন। দ্বিতীয় জিকির কি? নামাজ। তৃতীয় জিকির? প্রথম জিকির কোরআন। দলিল হলো সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে?
কোরআন যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করবেন কে? 3 নম্বরে রাসূল 4টা সূরা পড়তেন। কয়টা? আপনাদের এখানে যৌতুক বেশি না মোহরানা বেশি? হ্যাঁ, যৌতুক বেশি। তো কি এর কোরআন শুনতে আসছেন আপনারা? কে কইছে আপনাদেরকে কোরআন শুনতে আসছে? যৌতুক যারা খেয়েছো হিন্দুদের সাথে হাসর হবে। যৌতুক যারা খেয়েছো চরিত্রহীন হিসাবে উঠবা কিয়ামতের ময়দানে। ওই বউ মাফ করা ছাড়া তোরে আল্লাহ মাফ করবে না। যৌতুক যারা খেয়েছো, বিবাহের শর্ত ভঙ্গ করেছো। বিবাহের প্রথম কথাই মোহরানা। প্রথম কথা কি? মোহরানা। আলীকে প্রস্তাব দেয়া হলো। আলীর প্রস্তাব দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কার জন্য? মা ফাতেমার জন্য। কি হয়েছে আপনাদের? মসজিদে কি আসে? শয়তান আসে। এই জন্য পড়তে হয় আউযু বিল্লাহি মিনাশ। আর শয়তান সবচেয়ে বেশি আসে কি পড়তে? কি পড়তে? এই জন্য আল্লাহ বলছেন ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পড়বে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও, কারণ শয়তান চায় না মানুষ কোরআন শুনুক। ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2 জন লোক আসলেন। কয়জন? একজন মহিলা আর একজন পুরুষ। মহিলা এসে বলছেন জাউজনি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ মেরিমি, আমাকে বিয়ে করেন। কি করেন? বিয়ে করেন। রাসূল ছিলেন লজ্জাশীল মানুষ, সবচেয়ে লজ্জাশীল। নিচের দিকে তাকিয়ে আছেন রাহমাতাল লিল। মেয়ে আবার বলছে আমারে বিয়ে করেন। এখন রাসূল চুপ করে আছেন। পাশের থেকে একজন সাহাবী বলছেন হুজুর আপনি না করলে আমারে করায়া দেন। রাসূল তার দিকে তাকালেন, তাকিয়ে বললেন মোহরানা কি দিবি? কয় কিচ্ছু নাই। কয় যা। আলী রাসূলের ঘরে খেতেন। প্রস্তাব আসলো, রাসূল বললেন এই আলী মোহরানা কি দিবা? বলছে আমার একটা ঢাল আর একটা তলোয়ার ছাড়া আমার কিছুই। আমাদের তো হেটাও নাই, ঢালও নাই, তলোয়ারও। খালি যুদ্ধ করবে, জিহাদ। রাসূল বললেন এগুলো বিক্রি করে আনো। বাজারে গেলেন বিক্রি করতে। দেখা হলো ভাইরা ভাইয়ের সাথে। ওসমান রাদিয়াল্লাহু বলছে কি খবর? ভাইরা ভাই বলেন তো আপনারা, না নাকি অন্য কিছু? ভাইরা ভাই কি খবর? ভাইরা ভাই বাজারে কেন? কয় এসেছি এগুলো বিক্রি করে মোহরানার পয়সা জোগাড় করব। আমাদের দেশের লোকেরা কয় মোহরে ফাতেমি। পয়সাওয়ালাগুলো মোহর কম দেওয়ার জন্য মোহরে ফাতেমি তালাশ করে। তোমার মেয়েটা কি ফাতেমা? তোমার জামাইটা কি আলী? মোহরে ফাতেমি তালাশ করো কেমনে তুমি? মেয়ের দাম যদি বেশি হয় মোহরানা হবে বেশি। যেমন রাসূলের বিবিদের মধ্যে সবচেয়ে বেশি মোহরানা দিয়েছেন মা খাদিজা। কে পেয়েছেন? মক্কার সবচেয়ে ধনী রমণী। 19টা উট। কয়টা? 19টা উট ছিল ওনার মোহরানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরেকজন সাহাবী আসলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন মোহরানা কি দিবা? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার শরীর ছাড়া কিছুই নাই। রাসূল বললেন তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা নসর আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা জিলজাল আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো। এই 4টা সূরা যার কাছে থাকবে তার বিয়ের সামর্থ্য দান করে দিবেন কে? বিয়ের প্রথম সামর্থ্য হলো পয়সা। কি? মোহরানা। বিবির খরচ। বিবির খরচ জোগাড় করতে পারবেন না, বিয়ের কথা মুখে আনা জায়েজ নাই। রাসূল বলছেন তোমাদের মধ্যে যারা বিবাহের সামর্থ্যবান, বুখারীর হাদিস, তারা যেন বিয়ে করে। সামর্থ্য বলতে 2টা, একটা হলো মোহরানা আর একটা হলো শারীরিক যোগ্যতা। কি যোগ্যতা? শারীরিক যোগ্যতা। আপনি নৌপুংস হয়ে কোনো মেয়ের জীবন নষ্ট করবেন না। হিজড়ার বিয়ে করা জায়েজ নাই। হিজড়া আমাদের সমাজে আছে না নাই? নন্দীগ্রামে নাই অবশ্য। কি দিতে চাচ্ছেন? কি আবু মুসা? কিডা?
আচ্ছা, দিতে থাকুক। আজকে কথা বলবো সূরা সাবা থেকে, 34 নম্বর সূরা। কোন সূরা? সূরা সাবা। সাবা 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 হলো একটা জাতির নাম। তারা বাগান বানাতো বেশি। কি বানাতো? বাগান বানাতো বেশি। আঙ্গুরের বাগান, ফলের বাগান, বিভিন্ন বাগান তারা বানাতো। আর উর ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, সাবা উর। এই দুই জাতির লোকেরা এসেছে সাবারে, এই জন্য ওটার নাম সাবার। ওটার নাম কি? সাবার। জায়গাটার নাম ছিল সাবা উর। সাবা উর। এই মানুষ ডাকতে ডাকতে ওটা কি বানাইছে? সাবার। সূরা সাবা। 5টা সূরা আল্লাহ আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করেছেন। প্রথম শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল। 2 নাম্বার সূরা নাম শুরু করেছেন আল্লাহর প্রশংসা দিয়ে। 3 নাম্বার সূরা কাহাফ, 4 নাম্বার সূরা সাবা, 5 নাম্বার সূরা ফাতির। এই 5টা সূরা শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা বেশি যেখানে, নেয়ামত বেশি। বাংলাদেশে প্রশংসা বেশি, এই জন্য নেয়ামত। এত টাকা চুরি হলো বাংলাদেশের, কিন্তু মানুষের মধ্যে কোনো পরিবর্তন নাই। দেখেন মানুষ খুশি, কারণ আমরা প্রশংসা করি লক্ষ মানুষ একসাথে। ঠিক না ঠিক? জুমার দিন সব মসজিদে মুসল্লি আছে না নাই? সব মসজিদ ভরপুর। একই লাইনে আওয়ামী লীগ, বিএমপি, জামাত, চরমনাই, আটরশি, 14 রশি, আর কি? হ্যাঁ, আহলে হাদিস, তারপরে হেফাজত, তবলিগ, শশিনা, সব এক লাইনে আছে না নাই? কিন্তু কোনো ঠেলাঠেলি, কারণ ওটা কার লাইন? কার জন্য লাইন ধরেছি? আল্লাহর জন্য। এইভাবে সমাজে যদি মিলে থাকতে পারতাম, কোনোদিন হাসিনার মতো বেয়াদব মাথায় বসতো না। ঠিক না ঠিক? মাদ্রাসা বংশের চেয়ারম্যান দিছে হিন্দুরে। কোথায় ছিলেন আপনারা? টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল পাঠাইছে হিন্দু। এরপরে আওয়ামী লীগ, বিএনপি সব একসাথে হয়ে করেছে তোর নমসূত্র, তোর একদিন আর আমগো একদিন। ওইটা দিছে দৌড়। সচিবালয়ে 1400 আসন, এর মধ্যে 950 দিছে হিন্দু করে। কি প্রীতি ওনার হিন্দুদের জন্য। সারা বাংলাদেশের 64টি জেলা, 64 জেলার 65 জেলার ডিসিএসপি কি ছিল? কথা কন না কে? চিফ হুইপ বাংলাদেশ পার্লামেন্টের কি নাম? প্রাক্তন চিফ হুইপ কি নাম? জয়নাল আবদিন। কি এর বিএমপি করো? কসুর বিএমপি করে, কিচ্ছু জানে না। জয়নাল আবদিন ফারুক, যাকে সারা বিশ্ব চিনে। এই ফারুক ক্যাপিটালও হিন্দু অফিসার। ঠিক কিনা? কত বড় ধৃষ্টতা চিন্তা করেন। একটা পুলিশের অফিসার পার্লামেন্টের চিফ হুইপের গায়ে হাত তোলে। কতটা বার বেড়েছে, কারণ আমরা মুসলমানরা ইসলামের উপর থেকে সরে গেছি। আমরা যদি এখনো ঐক্যবদ্ধ হয়ে যাই, আমাদেরকে বিজয় দান করবেন কে? নামাজে যেইভাবে থাকি সমাজে ওইভাবে থাকবো। ঠিক আছে না নাই? এক হয়ে থাকবো। আমাদের নামাজ এক, রোজা এক, কালেমা এক, নবী এক, আল্লাহ। ভিন্ন হব কেন? আমাদের পরিচয় হবে আমরা মুসলমান। আমরা কি মুসলমান? যেমন নজরুল পরিচয় দিতেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। সূরা সফের, সূরা ফুসসিলাতের আয়াত ঢুকিয়ে দিয়েছে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সলে করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। কবরে যেতে হবে মুসলমান হয়ে। ঠিক না ঠিক? সূরা আল ইমরানের 3 নম্বর আয়াতে 103 আয়াতে আল্লাহ বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, মুমিনেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর মুসলমান না হয়ে কবরে যেও না। কবরে যেতে হবে কি হয়ে? মুসলমান হয়ে। আল্লাহ আমাদেরকে মুসলমান বানায়া দেন, আরো জোরে বলেন আমিন। মুসলমানের সংজ্ঞা দিচ্ছেন আমার নবী, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই লোক যার হাতের অনিষ্ট, জিহ্বার অনিষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। যারা কাউকে নিরাপদে রাখে না তারা মুসলমান না। কার কথা? বিগত সরকারের আমলে বিএমপি ছিল নিরাপত্তাহীন, ঠিক না বেঠিক? বাড়িতে ছিলেন? বাড়িতে ছিল না। জামাত ছিল নিরাপত্তাহীন। এখন দুই দলকে নিরাপত্তা দান করেছেন কে? আরো জোরে বলেন। যারা মানুষের নিরাপত্তা নষ্ট করেছে তাদের নিরাপত্তা নষ্ট করে দিয়েছেন কে? আমরা তো কেউ বলি নেই ভাই আওয়ামী লীগ তুমি ভাগো, বলছি? আরে কথা কন না কেন? হাসিনাকে ভাগাইতে আমরা কে বলছি? কে ভাগাইছে? কে ভাগাইছে? আপনি যদি কারো সুখ নষ্ট করেন আপনার সুখ নষ্ট করে দিবেন কে? আপনি যদি কাউকে খুন করেন আপনাকে দুনিয়া থেকে বিদায় করার ব্যবস্থা করবেন কে? জমিন কার? আমরা কার? সৃষ্টি করেছেন কে? তাহলে তুই খুন করার কে? কে তুই খুন করার? রাসূল বলতেন আল্লাহর ক্ষমতা যারা হাতে নেয় তাদের উপর গজব নাজিল করেন কে? পানির মালিক কে? ভাতের মালিক কে? কোন এক নেতা বলেছেন ভাতেও মারবো পানিতেও মারবো। আল্লাহ বললেন তুই মারার কে? আমার গোলামদেরকে আমি ভাত দেই, আমি পানি দেই, ঠিক না বে ঠিক? সেই আল্লাহর প্রশংসা করবেন তো? করবেন তো? প্রশংসার সবচেয়ে বড় জায়গা হলো নামাজ। সবচেয়ে বড় জায়গা কি? নামাজ। হাত বেঁধেই পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন। তিনবার প্রশংসা। কয়বার? তিন জোড়া প্রশংসা করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির মালিকি। এরপরে যখন রুকুতে যাই প্রশংসা করি কার? সুবহান রাব্বিয়াল আযীম। যাওয়ার সময় বলি আল্লাহু আকবার। কি বলি? আল্লাহু আকবার। আর এটারে বানাইছে দলীয় স্লোগান। হ্যাঁ, এটা আল্লাহর দলের স্লোগান, ঠিক না বে ঠিক? হুম্মাম কাদেরকে চিনেন? হুম্মাম কে? হ্যাঁ, চিনো তো দেখি। সালাউদ্দিন কাদের কি হয়? ছেলে। ও যখন তাকবীর দিল, নারায়ে তাকবীর, কেউ কেউ বললো এটা তার ব্যক্তিগত স্লোগান। হুম্মাম কয় না, এটা আল্লাহ স্লোগান। আলহামদুলিল্লাহ। এটা কার স্লোগান? নামাজে আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সিজদায় আল্লাহু আকবার, ঠিক না ঠিক? এটা কার স্লোগান? আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, গিয়ে পড়ছি সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠি, ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান। আল্লাহ শুনলেন যে যে আল্লাহর প্রশংসা করলো। আমরা সবাই বলে উঠি রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান। কি করছো বাবা? এই শুনছো না? কোথায় আছো তুমি? হিয়ার ম্যান। কষ্ট হচ্ছে? খারাপ লাগে নাকি আপনাদের? মনোযোগ করে দেই? হ্যাঁ, মনোযোগ একটু কম দেখবো, ফট করে হাত তুলে দেবো। অপাত্রে কোরআন দেয়া মানুষ আমি না। অনেক হুজুর আগে চোখ বন্ধ করে ওয়াজ করত, যেতে যেতে সব শেষ। আছে দুইজন, কত ওরাই বুঝছত, কমিয়া তাড়াতাড়ি মাইক ছাড়াও। সব আপনারা জানেন, আমি শুধু মনে করাইয়া দিব। আপনাদের জানা আছে, মোমেনরা সব জানে, ঠিক কিনা? জানিয়ে দিয়েছেন কে? এত বছর ধরে প্র্যাকটিস করেন। যেমন সূরা ফাতিহা যে এত সওয়াবের, আপনারা জানতেন, আমি একটু মনে করাইয়া দিলাম।
আল্লাহ বললেন ফাযাক্কির ইন্নায যিকরা তানফাউল মুমিনিন, তুমি স্মরণ করো, অন্যকে স্মরণ করিয়ে দাও, তাহলে দুইও দল উপকৃত হবা। ঠিক না বা ঠিক? নামাজ আপনারা পড়েন, কিন্তু যখন শুনবেন রাসূল 51 রাকাত পড়তেন, তখন আপনি 20 রাকাত পড়তে কোনোদিন ক্লান্ত হবে? এখন তো 20 রাকাত না 8 রাকাত লয়ে ঠেলাঠেলি করতেছে। রাসূল দৈনিক পড়তেন 51 রাকাত। কয় রাকাত? এবার হিসাব দিচ্ছি, হাতে হিসাব করেন। তাহাজ্জুদ পড়তেন 11 রাকাত। কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির। 3 রাকাত বিতির। দিনে সুন্নত পড়তেন 16 রাকাত, আমরা পড়ি 4 রাকাত। ফজরে 2, জোহরে 6, কত হইল? 8, মাগরিবে 2, এশাতে মোশাররফ ভাই আসছেন না? নিয়ে আসো অসুবিধা নেই। এই কত রাকাত হলো? 12 রাকাত। কিন্তু রাসূল পড়তেন 16 রাকাত, কারণ রাসূল বলতেন মান সাল্লা আরবাআন ক্বাবলাল আসর লা ইউলিজান নার, আসরের আগে যে 4 রাকাত সুন্নত পড়বে তাকে জাহান্নাম কোনোদিন স্পর্শ করবে না। আমরা আজকে থেকে আসরের আগে 4 রাকাত পড়বো, রাজি আছি তো? জাহান্নাম কখনো স্পর্শ করবে না। কত রাকাত হলো বলেন? 11 আর 16 কত? 27। এশাকের পড়তেন 4 রাকাত, 31। সলাতুদ দুহা পড়তেন 4 রাকাত, কত হলো? সলাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত, সলাতুল ইস্তেখারা পড়তেন 4 রাকাত, সলাতুল হাজত পড়তেন 4 রাকাত, সলাতুল কুসুফ পড়তেন 4 রাকাত, কত হইল? এরপরে মাঝে মাঝে পড়তেন সলাতুল ইস্তিসকা, বৃষ্টির জন্য নামাজ। কিসের জন্য? বৃষ্টির জন্য, সূর্যগ্রহণের জন্য। 51 রাকাত রেগুলার পড়তেন রাহমাতাল লিল। তার সাথে যোগ হতো 17 রাকাত ফরজের নামাজ। ফরজ ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, কত হলো? 10। মাগরিবে 3, এশায় 4, কত হলো? 17। এই 17 হলো ফরজ, আর 51 রাকাত হলো সুন্নত নফল। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন, আমিন। আরো জোরে বলি আমিন, আমিন। তো উঠা বসা করেন কেন? কি হয়েছে? পড়েন আমার সাথে, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, প্রশংসা ওই আল্লাহর জন্য, আকাশ বাতাসের সব যার মালিকানা। ঠিক না বা ঠিক? আমার শরীরে যা আছে দিয়েছেন কে? চোখ দিলেন কে? হাত দিলেন কে? নাক দিলেন কে? ঠোঁট দিলেন কে? সেই ঠোঁট দিয়ে কার কথা বলেন? সেই জিহ্বা দিয়ে কার কথা বলেন? সেই চোখ দিয়ে কি দেখো? ঠাকুইরা সারা জীবন আল্লাহর নেয়ামত ভোগ করেছে, কিন্তু আল্লাহরে দেখে নেই। কয় আমার সোনার বাংলা, আমি তোরে ভালোবাসি, চিরদিন তোর আকাশ, তোর বাতাস। আকাশের মালিককে। তো এটা কি বলল? এই কবিতা আমরা মানি না। তিনি এটা কখন লিখেছেন জানেন তো? তিনি লিখেছেন এটা 1903 সালে। আমরা স্বাধীন হয়েছি কবে? উনি মারা গেলেন 1941 সালে। এই জাতীয় সঙ্গীত কেমনে লিখলেন উনি? আর আমার আল্লাহ বলছেন যারা মুমিন তারা ভালোবাসবে কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমরা কাকে ভালোবাসি? উঠতে আল্লাহ, বসতে আল্লাহ, ঘুমাতে আল্লাহ, খেতে আল্লাহ, বাথরুমে যেতেও আল্লাহ। ঠিক না ঠিক? সবখানে আল্লাহ জিকির আছে না নাই? আল্লাহ জিকির ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়। সেজন্য আল্লাহ বলছেন যারা আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এখন আকাশে কিয়ামতের ময়দানে যে পাল্লা, ওটা ভর্তি করে আল্লাহ আপনাদেরকে সওয়াব দিয়ে দিলেন। এখন পড়েন সুবহানাল্লাহ। এখন আকাশ জমিনের মধ্যখানের খালি জায়গা সওয়াবে ভরপুর হয়ে গেল।
রাসূল বলছেন যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে পড়বে, আকাশ জমিনের মধ্যখানের পুরা জায়গা আল্লাহ তাকে সওয়াব দিয়ে ভরে দিবে। মেরাজে গেলেন রাহমাতাল লিল, সপ্তম আকাশে একজন নবী পেলেন মুত্তাকিয়ান আলা বাইতুল মামুর। সেই নবী বাইতুল মামুরে এভাবে টেক লাগিয়ে বসে আছেন। বাইতুল মামুর হলো কাবা শরীফের ঠিক উপরে 7 আসমানে একটা মসজিদ। ওখানে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা ঢুকে। এক ফেরেশতা একবার ইবাদত করার পরে কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। কত ফেরেশতা! সেই বাইতুল মামুরের সাথে ঠেক লাগিয়ে বসে আছেন কোন নবী? জাতির পিতা অমুক ছিল ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। জোর করে কিছু হওয়া যায় না। আমরা মুসলমান, আমাদের জাতির পিতাও কি মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। সুবহানাল্লাহ। বাপই তো ছেলের নাম রাখবে, ঠিক না? ঠিক। সেই ইব্রাহিম বসে আছেন, অথবা বর্ণনা এসেছে একটা গাছের সাথে ট্যাক লাগিয়ে বসা, চারপাশে হাজার হাজার শিশু। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন জিবরাইল ইনি কে? বলছে ইনি হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের পুরা আকৃতি আল্লাহ দান করেছেন। আমার আকৃতি আল্লাহ আমার নাতি হুসাইনকে দান করেছেন। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমার আকৃতি আমার ছেলে কাসেমকে দান করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহাবাহু ওয়া দাআলা, রাসূলকে মারহাবান বললেন আর তার জন্য দোয়া করলেন। যেমন আমাদের সুন্দর ছেলেরা আমরা আসার সময় বলে অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপের শুভেচ্ছা অতিথিকে, ঠিক না বা ঠিক? নন্দীগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা আসসালাম রাহাবাহু। ঠিক রাসূল যখন গেলেন মারহাবান বিক, সুস্বাগতম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূলের হাত ধরলেন। কি ধরলেন? হাত ধরে বললেন মুহাম্মদ 4টা বিষয় তোমাকে বলবো। কয়টা? প্রথম বললেন জান্নাতের মাটি তারাবাতুন তারাবাহ, সবচেয়ে সুগন্ধযুক্ত মাটি। 2 নম্বর বললেন জান্নাতের পানি মিষ্টি। জান্নাতের পানি কি? মিষ্টি। 3 নম্বর বললেন জান্নাত ওয়াদিন লাইসা ফিহি শাই, জান্নাত একটা খালি জায়গা, তাতে কোনো গাছগাছালি নাই। 4 নম্বর বললেন দুনিয়াতে থাকতে জান্নাতকে গাছগাছালি দিয়ে ভরতে হবে। আমরা হাদিস পড়েছি আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এখানে ক্ষেত লাগাবো, সেটা ফলবে কোথায়? কোথায়? এই যে এখানে মাহফিলে এসে বসে আছে, এখানে কিছুই পাওয়ার নাই, বরং সময় গেল, ঠিক কিনা? বাহ্যত দৃষ্টিতে কি যায়? সময় যায়। অনেকক্ষণ বসে আছি, কিন্তু মৃত্যুর পরে দেখব সময়টা কোথায় গেল। তখন দেখব শত শত গাছ, শত শত বাগান, শত শত নদী। আল্লাহ জিজ্ঞেস করবেন কিরে এত নদী কেমনে বানালি? আপনি বলতে পারবেন না। আল্লাহ বলবেন ওই যে তোমার কোরআনের বাগানে গিয়েছো, বারবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়েছো, আমি জান্নাতকে গাছ দিয়ে ভরে দিয়েছি। রাসূল বলছেন শুনো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার উম্মতকে বলবা এই জান্নাত ভরে দিতে। রাসূল জিজ্ঞেস করলেন কি দিয়ে ভরবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরেকটা হাদিস পড়বো এই বিষয়ে। আবু হুরায়রা বসে আছেন মসজিদে নববীতে। আবু হুরায়রাকে চিনেন তো? কিসের বাপ? বিড়াল ছানা। বিড়াল রাখবেন ঘরে 3 কারণে। কয় কারণ? রাসূল বলছেন বিড়াল রাখবা। কি রাখবা? বিড়াল। বিড়াল, জিনটা বিড়াল সহ্য করতে পারে না। যে ঘরে বিলাই থাকে সেই ঘরে জিন ঢোকে না।
আপনি দেখবেন একটা ছোট বাচ্চা খুব দুষ্টামি করছে, অতিরিক্ত, বুঝতে হবে তার সাথে কি আছে। জিনে ডিস্টার্ব করতেছে, ঘুমাচ্ছে, ঘুমাতে পারছে না, চিৎকার করে উঠছে, এরকম হয় কি হয় না? জিনেরা ডিস্টার্ব করে। আবার যারা কুফরি কালাম করে তারাও জিন চালা দিয়ে দেয়। 2 নাম্বার, কোন বিষাক্ত প্রাণী ঘরে ঢুকলে সবার আগে টের পাকে। কথা কন নাকি? একটা সাপ আছে না এরকম ফোনা ধরে, কি বলেন এটাকে? গোমা। খুব ভালো না? কামড় দিলে কি একবার দিলেই বাস, একবারে ওই পারে টিকেট হয়ে যাবে। যখনই কোনো ঘরে গোমা ঢুকে সবার আগে টের পাকে, যত ছোটই হোক। আয়সা কর তুই কই যাস? যখন একটা ফোনা তোলে থাস করে এক সোয়া, পারুক আর না পারুক, এইবার লাগলো সাপের সাথে। 3 নাম্বার, বিড়াল হলো ভদ্র। বিড়াল পেশাব পায়খানা করে কি করে? আর আপনারা কি করেন? রাস্তার পাশে মুইটা, কোনো ঢাকাঢাকি নাই। আছে ঢাকাঢাকি আছে? রাসূল বলেছেন 3 জায়গায় যারা পেশাব পায়খানা করে এদের উপর আল্লাহর লানত। 1, যারা মানুষের সমাগমের পাশেই কাম করে তার উপরে কি? আল্লাহর লানত। পুকুর ঘাটে, নদীর ঘাটে যারা এই কাম করে তাদের উপর অভিশাপ। যারা রাস্তার পাশে করে, রাস্তার পাশে করলে আপনি আওয়াজ দিয়ে নেবেন, কোনো গর্তে পেশাব করবেন না। একজন সাহাবী গর্তে পেশাব করেছেন, দোয়া পড়া ছাড়া জিনেরা তারে মেরে ফেলছে। মিশকাতে আসছে হাদিসটি। পেশাবখানায় গেলেই যদি রাস্তার পাশে করতে হয় বলবেন হুস হুস হুস। কয়বার? 3 বার। তাহলে জিন্দা থাকলে কি হবে? সরে যাবে। অ্যাঙ্গেল করে নেবেন, যাতে কাবা শরীফ সামনেও না থাকে পিছনেও না থাকে। কাপড় আপনার হাঁটুর উপর ওঠাবেন না, কারণ আপনার শরীরও আপনার না, আপনার শরীরের মালিক কে? আল্লাহ। আল্লাহ মালিক। আপনার চোখের মালিক আল্লাহ। এই যে ভুরুর মালিক আল্লাহ। ভুরু বড় হয় কেন? বড় হয় না। ভুরু বড় হলে আপনারা ঠিক মতো দেখতেন না। আপনারা কোথায় এটা কেড়ে, এই তুই কে? আর আমার মেয়েরা ভুরু ছাঁচে। ও মা, যারা ভুরু ছাঁচো তোমাদের উপর আল্লাহর লানত। যে পুরুষরা মেয়ের বেশভূষা ধরে ওই পুরুষের উপরে আল্লাহর লানত। যে মেয়েরা পুরুষের বেশভূষা ধরে, এখন আছে না নাই? বাপ গেঞ্জিয়ার জায়গা কিনে দিচ্ছে মেয়েরে, যে গেঞ্জিয়ার কি প্যান্ট কিনে দিচ্ছে। ও বাবা, তুমি দায়ুস, তুমি কিভাবে তোমার পর্দানিসীন মেয়েকে বাজে ড্রেস কিনে দিতে পারো? একটা মেয়ে যখন প্যান্ট শার্ট পরে তার পর্দার কিছুই থাকে না। এখন তো ফুটবলও খেলে। বাংলাদেশ মহিলা টিম বাপে মেয়ের খেলা দেখতেছে আর তালি দিতেছে। পুলিশে দিচ্ছে মহিলা, আপনাদের এলাকায় নাই? দায়ুস, এই পিতাগুলো কি দায়ুস? তুই পুলিশে দিলি কেন? পুলিশ বেড়া বেড়ি একসাথে ডিউটি করে, মধ্যখানে থাকে কে? আরে মেয়ে কথা কর না কেন? হ্যাঁ, পুলিশের যদি আলাদা মহিলাদের ডিপার্টমেন্ট হতো, বড় বড় পুলিশ যেগুলো, এগুলো মেয়ে মহিলা পুলিশদেরকে একান্ত ডাকে। ঠিক তো? ঠিক। ওই যে হারিনা বেয়াদব বেনজিরা আছে না নাই? উনি দলীয় দায়িত্ব নিয়েছেন, জামাত বিএমপি গর্তের ভিতর থেকে টাইনা বাইর করবে। আমরা বলছি আল্লাহ তুমি ছাড়া আমাদের রক্ষা করার আর কেউ নাই। রক্ষা করেছেন কে? এখন ওই চোররা কোথায়? প্রশংসা আছে যেখানে, নিয়ামত বেশি। কি সুন্দর কথা আল্লাহ বলছেন, লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ। শুধু এখানেই নয়, সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আকাশ জমিনের যা কিছু আছে মালিকানা কার? আল্লাহ। আবার আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া হুয়াল আজিজুল হাকিম। আকাশ জমিনে যা কিছু আছে মালিকানা কার? আল্লাহ। আমরা বললাম আল্লাহ আমরা কিসের মালিক? আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির।
খেজুরের দানার উপরে যে সাদা কাপড়টা থাকে এটার মালিকও আমরা হতে পারবো না। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি তো সেই আমি তো সেই আলু ঘাটি খান না হ্যাঁ সে শক্তি কই হ্যাঁ আলু ঘাটি চলে গেছে না রাসূল যদি আলু ঘাটি পেতেন 1 নম্বর খাওয়া ঘোষণা করতেন আলু ঘাটির ভিতরে আপনারা তেল দিতেন কি দেন গরুর চর্বি ওটের চর্বি এগুলো খেতেন রাহমাতাল লিল আলামিন দুম্বার চর্বি কারণ এগুলো পিওর আর আমরা পচা তেল খাই ওগুলো গরিবরে দিয়ে দেই এই জন্য গরিবের শরীর ভালো পয়সা লাগো শরীর খারাপ ওগুলো খাবেন তেল গরির ভিতরের তেল হ্যাঁ ফি লাহমিহি দাউন ফি শাহমিহি দাওয়াউন রাসূল বলছেন গরুর গোশতের ভিতরে রোগ আর চর্বির ভিতরে ওই রোগের ঔষধ আরো আস্তে কোন সুবহানাল্লাহ একটু জোরে পড়েন পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মা কি সুন্দর লেখা আব্দুল লতিফ সাহেবের লেখা এটা রেডিও টেলিভিশনের তিনি গীতিকার ছিলেন আব্দুল লতিফ খুব নামাজি ছিলেন আমার সাথে দেখা হয়েছে বহুবার মৃত্যুর আগে দিয়ে লিখছে এই লেখাটা সুন্দর লেখা না জি শরীরটা আমার না আমার দাড়ি কি আমার দাড়ি কথা শুনে কার আল্লাহ কয় কালা থাক কালা আল্লাহ কয় ধলা হ ধলা ঠিক না বেটি মোষ বড় হয় কেটে ফেলি কিন্তু চোখের ভুরু বড় হয় না চোখের এটা কি পাতা বড় হয় না কারণ সবাই হুকুম মানছে কার সেই আল্লাহ বলছেন গোলাম লাহুল হামদু ফিল আখিরাহ আখিরাতেও কার প্রশংসা করতে হবে আহুয়াল হাকিমুল খাবীর ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়ার রাহিমুল গফুর আল্লাহু আকবার ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদ জমিনের ভিতরে কি আছে জানেন কে আল্লাহ বগুড়ার জমিনের ভিতরে এত আলুর ফলন আছে এটা কে জানেন এত পদের কাঁচামরিচ হয় কে জানেন কয় পদের কাঁচামরিচ বলেন তো অনেক প্রায় 100 পদের কাঁচামরিচই আছে কে দিয়েছেন আল্লাহ আর বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা একটা নিয়ামত কাঁচামরিচ কত পদের দিলাম গনে শেষ করতে পারবা তরমুজ খাই কত রকমের তরমুজ গনে শেষ করতে পারবো না ক্ষীরা কত রকমের ফলন আল্লাহ দিলেন সে আল্লাহ বলছেন দুনিয়াতেও আমার প্রশংসা আখিরাতেও আমার প্রশংসা ওমা ইয়াখরুজু মিনহা জমিন থেকে কি বের হয় সেটা জানেন কে আল্লাহ জানেন কোন জমিনে খনি আছে জানেন কে মানুষের কিছু ধী শক্তি আছে যেমন জিয়াউর রহমান ছিলেন ধী শক্তি সম্পন্ন একজন নেতা বাংলাদেশে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড 10 নম্বর পর্যন্ত স্ট্যান্ড করেছে এদেরকে নিয়ে তিনি একটা প্রোগ্রাম করলেন মাদ্রাসা স্কুল সব পদে এই প্রোগ্রামটা করলেন সাগরে কোথায় বঙ্গোপসাগরে নৌবহরে সেখানে জ্ঞানী সব ছাত্রদেরকে নিয়ে তিনি বললেন এই বাবারা আগামী দিনের বাংলাদেশ সম্পর্কে তোমরা কি চিন্তা করছো চিন্তার খোরাক দিলেন আমার আল্লাহ বলছেন 190 নম্বর আয়াত সূরা আল ইমরান যারা আকাশ জমি নিয়ে চিন্তা করে 5 মিনিট চিন্তা করলে সারা রাতের নফল নামাজের সওয়াব আমলনামায় দিয়ে দিবে আর যারা আকাশ নিয়ে চিন্তা করে না তাদের জন্য ওয়াইল দোজক তাদের জন্য অভিশাপ সেই আয়াতটা নাজিল করলেন আল্লাহ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض
রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কি হয়েছে, উঠছেন কেন? মিয়া বলেন মোশাররফ ভাই আসেন আসেন, এই দ্বিতীয়বার দেখা হলো এবার। ভালো আছেন আপনি? মোশাররফ ভাইয়ের সাথে আমার এবার আরেকবার দেখা হলো যে দিনের মাহফিলে। দিনের মাহফিলে ওটা হলো ইয়াতে 4 নম্বরে। হ্যাঁ, অনেক মানুষ সেখানেও। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। আল্লাহ আমাদের মোশাররফ ভাইকে জাতীয় নেতা বানিয়ে দিক। আরো আসতে কন না আমিন। মানুষের জন্য যদি আপনি দোয়া করেন, আপনার দোয়াটা কবুল করবেন কে? আল্লাহ। আমাদের এক মোশাররফ ভাই ছিলেন, উনি অসুস্থ হয়ে গেছেন, অনেক বয়স হয়েছে। ওনার ছেলে দেখা করছিল ওদিন দাউদকান্দিতে। আমরা যদি একতাবদ্ধ থাকি, বাংলাদেশ কোনো ফ্যাসিস্টের আন্ডারে যাবে না, ঠিক কিনা? কোনো খুনি আমাদের দেশে আর ঢুকতে পারবে না। বিগত 17 বছর আমরা কথাও বলতে পারিনি, মানুষের সামনে আসতে পারিনি, তাফসির মাহফিলগুলো ঠিক মতো করতে পারিনি। আপনাদের এই বগুড়াতে আমি গাবতলীতে প্রোগ্রাম না করে ফিরে গেছি। 14টা মামলা আমার বিরুদ্ধে ছিল, আর এখন তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আমরা সেই আল্লাহর কথা বলবো। সময় আছে তো আমি শেষ করে দিই। কত সুন্দর উদার মানুষ, আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, কি করছ? এই পারে একটু বেশি কথা না, ভালো ভালো, আমার ভাইরাও ভালো, কত ধৈর্যশীল দেখেন। এটা একদম কানায় কানায়, যে এখান দিয়ে কাপড় ছিল খুলে দিচ্ছে। আর এখানে এর চেয়ে বেশি আছে মেয়েরা, এর চেয়ে বেশি মেয়েরা। প্রশংসা আছে যেখানে রহমত আছে সেখানে। আমাদের আমাদের একজন প্রেসিডেন্ট সংবিধানে 114 বার আল্লাহর প্রশংসা ঢুকিয়ে দিয়েছে। কয়শো বার? 114। বিসমিল্লাহ আয়াতটি কতবার কোরআন শরীফে আসছে? কথা কন না কেন? 114 বার। কতবার? 114 বার। 113টা সূরাতে আছে, আরেকটার ভিতরে আছে, ঠিক না বা ঠিক? সূরা তওবার শুরুতে নাই, সূরা নামলের ভিতরে দিয়ে দিয়েছেন কে? ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি ঢুকালেন তিনার নাম কি? আল্লাহ। সংবিধানে এটা আল্লাহ ঢুকাইছে আসমান থেকে এসে। কি কমু কর। আরাফার ময়দানে গেলে দেখবেন একটা গাছ, সেখানে মাত্র 30,000 নিম গাছ সৌদি আরবের আরাফার ময়দানে লাগালেন কে? এখন ওরা ওই গাছের নাম দিছে শাজারাত জিয়া, জিয়া ট্রি, জিয়া ট্রি। এই কল্যাণের কথা, এই কল্যাণের কাজ আর কেউ করতে পারে নাই। সেজন্য আমরা আল্লাহর প্রশংসা আছে যেখানে আমরা আছি সেখানে। আমি প্রায় বলে থাকি, বিএনপিকে কেউ তাদেরকে দেশ থেকে কোনোভাবেই কোনো কমাতে পারবে না যদি 3টা আদর্শ জিয়ার তাদের কাছে থাকে। জিয়ার প্রথম আদর্শ তিনি ছিলেন নামাজি, ঠিক কিনা? দ্বিতীয় আদর্শ তার ব্রিফকেসের ভিতরে কি ছিল? কোরআন শরীফ, যায় নামাজ, কোরআন শরীফ। আর ব্রিফকেসটা বোধহয় খুব নতুন ছিল, কি বলেন? নতুন ছিল। গত 1 সপ্তাহ আগে একজন সাংবাদিক ইন্টারনেটে ছাড়লেন, খালেদা জিয়ার পরিবারের সারা দুনিয়াতে কোথাও একটা বাড়িও নাই। আমি খেয়াল করলাম, কারণ আমি গাবতলীর বাড়িতে গিয়েছি। ওটা জিয়াউর রহমানে করেন না, ওনার বাপ করে দিয়ে গেছে সেই বাড়িটা এখনো। আর আমাদের ওই যে কাঁঠাল রানী, কতগুলো বাড়ি, কথা কন না কেন? শুধু আমেরিকাতে ওনার ছেলের মাত্র 12টা বাড়ি। কয়টা? সবচেয়ে অনিশ্চিত জন্য যেই মন্ত্রীটা পুরস্কার পেয়েছেন, ভূমি মন্ত্রী, তিনার বাড়িতে জাজিরার সাংবাদিক ঢুকে দেখে তিনার লন্ডনে 360টা বাড়ি। ওনার জুতা দেখে সাংবাদিক বলল, হে ম্যান, হোয়াট আ ট্রেন্ডি শু ইউ আর ওয়্যারিং ম্যান, হাউ মাচ ডিড ইউ বাই ইট? কত দিয়ে কিনছো? ইয়া, ইটস ভেরি ট্রেন্ডি এন্ড ভেরি
expensive one. I bought it 8,000 pound. মাত্র 12 লাখ টাকা ওনার জুতা। তোর বাপের টাকা, সোরার টাকা সব, ঠিক কিনা? কামের পোলা 400 কোটি টাকার মালিক, কোত্থেকে আসছে এই টাকা? কথা কন না কেন? সব উদ্ঘাটন করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ ভালোর দিকে থাকার তৌফিক দান করেন। প্রশংসা কিভাবে করবেন সেটাও শিখিয়ে দিলেন কে? সূরা সাফফাতের শেষ আয়াতে বলছেন কিভাবে প্রশংসা করবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহাপবিত্র কে? সুবহানা রাব্বিক, তোমার রব মহাপবিত্র। রাব্বিল ইজ্জাতে, সব ইজ্জতের মালিক কে? আম্মা ইয়াসিফুন, তোমরা যত গুণে বিশেষত করবা তার চেয়ে বেশি গুণ কার? ওয়া সালামুন আলাল মুরসালিন, নবীদেরকে সালাম দিলেন। এখন একসাথে লক্ষ লক্ষ নবীর উপর সালাম চলে গেল। পড়েন ওয়া সালামুন আলাল মুরসালিন। রাসূলকে আল্লাহ বলছেন, নবী বলে দাও তোমার উম্মতকে কেউ যদি তোমাকে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাকে সালাম দেই। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে লাখো সালাম হে আমার নবী আকরাম। আল্লাহর প্রশংসা করলে পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আলিফ লাম ইস্তিগরাকি। যত প্রশংসা পৃথিবীতে হতে পারে সবটার মালিক কে? আল্লাহ। ভাইয়ের চেহারা সুন্দর, প্রশংসা কার? আল্লাহ। ফুল সুন্দর, প্রশংসা কার? আল্লাহ। আকাশ সুন্দর, প্রশংসা কার? আল্লাহ। ঠাকুর সেটা আল্লাহকে স্বীকৃতি দেয়নি, কিন্তু নজরুল দিয়েছে। ঠাকুর বলেছে আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কিন্তু নজরুল বলেছে সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদের পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি, আল্লাহ তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ। কার প্রশংসা হলো? প্রশংসা হলে নেয়ামত বাড়িয়ে দেন কে? বগুড়ার মানুষ বেশি প্রশংসা করে, এজন্য আলু বেশি দিয়েছেন কে? আলুর চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে আর একটাও। আমাদের জাতীয় খাবার হলো ভাত, ইউরোপের জাতীয় খাবার হলো আলু। জাতীয় খাবার কি? আলু। আমেরিকার কি? আলু। ফ্রান্সের কি? আলু। ফ্রেঞ্চ ফ্রাই। আমি যখন গেলাম বাহিরে প্রথম ইউরোপে, তো আমাকে বলছে would you like to have French fry? So what? আমি তো ফ্রেঞ্চ ফ্রাই জীবনে নামও শুনিনি। বললাম যে লয়ান, চিন্তা করলাম কি না কি দেয়, দেখি যে বগুড়ার আলু। সেখানে কি কি হয়েছে? ফ্রেঞ্চ ফ্রাই। কত রকমের আলু খায়। পোলাপানের সবচেয়ে প্রিয় খাবার কি? চিপস। চিপস বানায় কি দিয়া? কি দিয়া? আলু দিয়া। আলু হলো একটা সুষম খাদ্য। খালেদা জিয়ার আমলে ম্যাডাম একটা স্লোগান চালু করেছিলেন, বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান।
এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। ভাতে শর্করা খুব বেশি, কিন্তু আলুতে সেই শর্করা নাই, একটা সীমিত পরিমাণ। ভাত খেলে আপনার সুগার বেড়ে যাবে, কিন্তু আলু খেলে সুগার বাড়ে না। কি একটা সুষম খাওয়া। আরেকটা প্রজেক্ট চালু হয়েছিল, ছাগল কি পালন করা। সব নবীদের প্রিয় প্রাণী কি ছিল? আরো জোরে কর না। ছাগল। মোল্লা আলী কারিকে ভারতের হিন্দুরা বলতো, এই মোল্লা, তুমি এত ছোট লুঙ্গি পরো, তোমার তো সতর ঢাকে না, আমরা দেখো কত বড় ধুতি পরছি। তো মোল্লা ছিল খুব বুদ্ধিমান। মোল্লা কয়, এই কুত্তা কে লেজ লম্বা হাইয়া ছাগল কা। কুত্তার লেজ লম্বা না ছাগলের? কয় কুত্তার লেজ লম্বা। কয় লম্বা লেজ লয়া কুত্তা থাকে ল্যাংটা, আর ছোট লেজ নেয়া ছাগল থাকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কখনো মানুষ দেখে না। মোটর সাইকেলে আপনি লুঙ্গি পরে বসলেন, একটু হাত দিয়ে চাপ দিয়ে ধরলে লুঙ্গি সাইজ, ঠিক না বেটি? আর যদি ধুতি পিন্দা বসেন, কোন দিকে চাপ দিবেন? শরীয়তপুরে, যেখানে অশরীয়তি কাম সবচেয়ে বেশি, নাম হচ্ছে কি? শরীয়তপুর। যত বন্ড পীর সব সেখানে, নাম হচ্ছে শরীয়তপুর। সেখানে দেখলাম এক হিন্দু ভদ্রলোক ধুতি পরে মোটর সাইকেল চালাতেছে, ধুতি উঠে গেছে মাথার উপরে। এখন পোলাপানে কয় ভূত ভূত। আমি কইলাম আগে ধর। একজন সাহসী লোক এমনি কোলে করে তারে নামাইছে, কয় দুর্গা দুর্গা। এই তুই দুর্গারে ডাকলি কেন? তোরে কি তোর দুর্গা বাঁচাইছে মূর্খ? তোরে তো বাঁচাইছে আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর এই বান্দাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। বান্দা হলো উসিলা, বানানোর মালিককে, বাঁচানোর মালিককে। এই জন্য প্রশংসা সবসময় আমরা কার করি? ভাত পেট ভরে খেলাম, আমরা কি বলি? আল্লাহ বলেন, যখনই আলহামদুলিল্লাহ পড়বে আমি আর ভাতের হিসাব নেব না। যখনই কেউ আলহামদুলিল্লাহ পড়ে তার উপর খুশি হয়ে যায় কে? ফেরেশতাদেরকে ডেকে বলে, তোরা না বলেছিলি এরা মারামারি করবে, কাটাকাটি করবে, এদেরকে ছেলে দিলাম, মেয়ে দিলাম, দোলাদুলি আছে, কত রকমের কষ্ট এদের, তারপরেও যখন সুযোগ পায় তখন বলে আলহামদুলিল্লাহ। তোরা সাক্ষী থেকে যা, আমার এই বান্দার সব গুনাহ আমি মাফ করে দিলাম। উঠতে বসতে চলতে ফিরতে কি বলবেন? বোর প্রশংসা করবেন ঘরে গিয়ে, যেটা করে না আমাদের দেশের লোকেরা। রাসূল বিবিদের প্রশংসা করতেন, 11 জন বিবি। বিবিরা বলছেন কোনদিন আমাদেরকে রাগ করে কথা বলেন নাই, রাহমাতাল লিল আলামিন। আমাদেরকে সুন্দর নামে ডাকতেন, আগে খাওয়ায়া দিতেন। মা সাফিয়া বলতেন, আমি ঘোড়া পছন্দ করতাম, রাসূল হাত পাততেন, রাসূলের হাতের উপর আমি পা দিয়ে আমি উঠে উঠতাম, সেই উটের রশি ধরে টানতেন, রাহমাতাল লিল আলামিন। নবী মোর পরশমণি, কত ভদ্র আপনারা। একটা বিড়ি আর একটা কাপ চা খাওয়ায়া দিলে এখন বোঝা যেত আমার ভাই যেখানে। ভাইয়ের স্লোগান রে, আমার ভাইয়ের চরিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, শয়তানের ভক্ত। বিকাশ ভাই মানুষে ভোট দেয়নি, উনি চেয়ারম্যান। মানুষে ভোট দেয় না, উনি এমপি, ঠিক কিনা? এক বৃদ্ধ ভোট দিতে গেছে, কয় চাচা আপনার ভোট শেষ। কয় দেখো তো সকিনা খাতুনের ভোট হয়েছে নি? কয় হেডাও শেষ। এইবার চাচা বৈশাখ কাঁদা শুরু। কয় চাচা কাঁদেন কেন? কয় আজকে 10 বছর সকিনা মারা গেছে, আমারে দেখতে আসতে পারে না। সকিনা আওয়ামী লীগের এই পান্ডারে ভোট দিয়ে গেছে। মানুষ মারা গেছে 10 বছর আগে, হেরো ভোট শেষ, হেরো ভোট শেষ। এই জন্য আল্লাহ তো করে শেষ করে দিছে। কি বানোয়াট মামলা দেখেন। খালেদা জিয়া এতিমখানার টাকা রাখছেন ব্যাংকে, 2 কোটি টাকা বেড়ে হয়েছে 8 কোটি। কয় কোটি? 8 কোটি 20 বছরে। এর পরে তার বিরুদ্ধে মামলা। মানে চিলে কান লয়ে গেছে, এখন আর কানা দইরা দেখে না, আসেনি। কি মিথ্যার উপর ভাসছে তারা। আল্লামা সাইদির জন্য সবচেয়ে কেঁদেছেন একজন নেত্রী, কি নাম? এই খালেদা জিয়া।
কারণ তিনি যখন 2001 সালে ক্ষমতায় আসছিলেন, আল্লামা সাইদিকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়ে দিয়েছে। সবচেয়ে বেশি খবর রাখতেন কি অবস্থায় জেলে আছে, ছেলেদেরকে ফোন করতেন, আব্বুর অবস্থা কেমন, কি অবস্থা আছে। কাঁদতে কাঁদতে তিনি আমাকে অ্যানি ফোন করছে। অ্যানি আমার নাতি হয়, হ্যাঁ আমার নাতি, ওই বাড়ি আমার পাশেই। তো অ্যানি আমাকে ফোন করছে, বলছে নানা আপনি কোথায়? আমি বলছি তুই কোথায়? কয় আমি ম্যাডামের পাশে, ম্যাডাম কাঁদতেছেন খুব সাইদি সাহেবের জন্য, খুব কাঁদতেছেন। আমি বললাম যে তুই ম্যাডামকে সালাম দে, আর আমি ওনার নাম ধরে দোয়া করব আল্লাহ যেন ওনার থেকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। এত একজন কোরবানি দেয়া মানুষ, আপনার খুঁজে দেখেন এই ফ্যামিলির সারা বাংলাদেশে কোথাও একটা ঘরও নাই। আর্মি ক্যান্টনমেন্টে যেটা ছিল 31 বছরের স্মৃতি, সেখান থেকে টেনে হিসেবে এই দেশ নেত্রীকে বের করে দিয়েছে। সারাটা রাত সারাটা দিন তিনি কেঁদেছেন আর বলছেন আমার বিচার আমি কাউকে দেব না। কাকে দিলাম? কাকে দিলাম? বিচার হয়েছে কিনা? কথা কন না কেন? উনি তো দেশে আছেন কিন্তু ওটা দেশেই নাই, ওর কোনো কর্মীও নাই। ওরা ওনাকে একলা ঘর ছাড়া করেছে, আল্লাহ তাদের গোষ্ঠীকে বাড়ি ছাড়া করে দিয়েছে, দেশ ছাড়া করে দিয়েছে। বিচারের আসল মালিককে, মর্যাদা কি দেখেন। খালেদা জিয়া এবার যে প্লেনে করে লন্ডন গেলেন, এরকম প্লেন সারা পৃথিবীতে আছে 5-6টা, হাতে গোনা। এয়ার অ্যাম্বুলেন্স যেটাতে চড়ে পৃথিবীর সবচেয়ে নামি দামি লোকেরা, ওদিকে চলে মিস্টার ট্রাম্প, এদিকে চলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, এদিকে চলে কুয়েতের সবচেয়ে আমির আরব আমিরাতের, সেটাকে স্পেশালি তার জন্য পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। চিকিৎসার ব্যবসা করে দিয়েছেন কে? আর এখন শুনলাম ওনার নাকি ইন্ডিয়াতে কোনো চিকিৎসা হচ্ছে না। আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা কোরআনের দুশ্মন আমরা তার বন্ধু হতে পারি না। রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনী ঢুকাইছে, ঠিক না বা ঠিক? সেই আল্লাহ বলছেন গোলাপ আমার প্রশংসা কিভাবে করবি? আরেকবার বলে দেই, সূরা সাফফাতের শেষ আয়াত, সূরা জুমারের শেষ আয়াত, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কোনো একটা গুনাহ হয়ে গেল, গুনাহ আছে না? কথা কন না কেন? রাস্তায় বেরিয়েছেন, একটা মেয়ে পড়লো সামনে, কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়বেন? আলহামদুলিল্লাহ। যে কোনো গুনাহ হলেই প্রশংসা করেন। আল্লাহ বলছেন যখনই তুমি সওয়াবের কাজ করবা, ওই গুনাহটা আমি মুছে সওয়াব ঢুকায় দেব। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। কেউ যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তখন তার গুনাহগুলোকে মুছায়া দেয়। যখনই অপরাধ হয়ে যাবে, রাসূল বলছেন, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা মেয়ের সাথে এত জঘন্য কাজ করেছি, আমাকে শাস্তি দেন। আমাকে কি দেন? এমন সময় হলো আজান। রাসূল আজান হলে কোথায় চলে যেতেন? মসজিদে চলে গেলেন। ওই সাহাবীও মসজিদে গেলেন, রাসূল নামাজ পড়ালেন, ওই সাহাবীও নামাজ পড়লেন। নামাজ পড়ে বের হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি নামাজ পড়েছো নাকি? বলছে হ্যাঁ। আমার সাথে পড়েছো নাকি? হ্যাঁ। আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে।